নমস্কার বন্ধুরা, এস রয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ছাগল পালন সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখে থাকি এবং নানানভাবে ছাগল পালন করার জন্য যারা বা ছোট ফার্ম করার জন্য বা যারা ব্রিডিং ফার্ম করার জন্য নানানভাবে আমরা এই ভিডিওগুলো দেখে চেষ্টা করি যাতে ভিডিও দেখে আমরা যদি কিছুটা ছাগল পালনের দিকে এগোতে পারি। তবে আমি আপনাদেরকে একটু সাবধান করে দেবো বন্ধুরা, আপনারা শুধু ইউটিউব ভিডিও দেখে এগোবেন না। আপনারা পারলে কোনো পাশাপাশি ছোট খামার কিংবা যারা ছাগল সম্পর্কে বিস্তারিত বিষয় জানেন বা আপনার ব্লক প্রাণীশাস্ত্র কেন্দ্রে গিয়ে আপনি কথা বলে তবে ছাগল খামারের দিকে এগোবেন। কেননা শুধু ভিডিও দেখে আপনার একটা বেসিক আইডিয়া আসবে এমনটা কিন্তু নাও হতে পারে। তাই যদি আপনি বড় খামার বা মাঝারি খামার বা ছোটো খামার করতে চান, অবশ্যই সেটা জেনে শুনেই করা ভালো। আজকের আমি আপনাদেরকে যে ভিডিও দেখাবো, আমি আজকের ছাগলকে খড় খাওয়াবো। এখন ঘাসের টানটা যেহেতু কম, মাঠগুলো ফাঁকা, ধান কাটা হয়ে গেছে, এই মুহূর্তে ঘাসটা খুবই কম আমাদের এই মুহূর্তে এলাকায়, আর যেহেতু নোনা জায়গা সেহেতু আমরা চাইবো এই টাইমটা একটা টাইম মতো সকালে করে, যেহেতু কুয়াশা পড়ে খুব ঠান্ডার সময় আমরা মাঠে দিই না, এই টাইমটা যদি একটু খড়ের উপর থেকে বা ভুসির উপর থেকে যদি আমরা তাদের খাবারটা পেট ভর্তি অন্তত যদি করাতে পারি তাহলে কিছুটা মতো হেল্প হয়। তবে সবসময় খড়টা এই মুহূর্তে দিই না, ঠান্ডার সময় খড়টা সবসময় দিতে পারি না। খড়টা চেষ্টা করতে হবে যাতে একটু কম দেওয়া যায়, ঘাসের চাপটা একটু বেশি রাখতে হবে। আমি প্রথমে খড়টা কাটাই ছিল, আমি গামলায় ঢেলে নেওয়ার পরে একটা গামলায় ছোটো একটা গামলায় জল নিয়ে গুড়টাকে গুড়লাম। এটা আমার আখের গুড়ি, এটা কোনো চিটে গুড় নয়, আমি ভালো গুড়টাই ছাগলকে খাওয়াই। যাই হোক, এই গুড়টা ভালো করে গুলে নিতে হবে, এমনভাবে গুলতে হবে যেন খড় যতটা খড়ের সাথে মিক্সড করা যাবে ঠিক ততটাই নিতে, এর বেশি না নেওয়াটাই ভালো। সেক্ষেত্রে বেশি যে খুব মিষ্টি দিলে যে ভালো হবে তা নয়, সেটা করা যাবে না, মিডিয়াম নিতে হবে। এবার আমি খড়ের উপর হালকা লবণ দেওয়ার পরে হালকা আটা ছড়িয়ে দেবো যাতে খড়টার গায়ে ভালোভাবে এই আটাটা যায়। যেহেতু এখনও জল দিইনি, আমি প্রথমে লবণ দেওয়ার পরে খড়টা ভালো করে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে আমি খড়টাকে ভালো করে দেখবো যে এই খড়ের উপরে হালকা আটাতে একটু কম হবে, এরপরে নেক্সট টাইম আবার বেশি আটা দেবো। যাই হোক, মোটামুটি এখন অল্প করে দিয়ে জলটা দিয়ে মাখাতে হবে। তার আগে আমি খড়ের উপরে একটু মিনারেল মিক্সচার বা আমি ওই খনিজ মিনারেল যে পাউডারগুলো আছে সেটা খানিকটা কিনে রেখেছিলাম, সেটা এই খড়ের সাথে দিয়ে দিলাম। আজকে আমার কাছে এই মুহূর্তে ক্যালসিয়ামটা নেই এবং খোলটাও ভিজাতে খেয়াল ছিল না, ক্যালসিয়ামটা নেই আর খোলটা ভিজানো হয়নি বলে দিইনি। যাই হোক, এইবারে আমি চেষ্টা করব মিষ্টি জলটাই এই আটার উপরে হালকা করে ছড়িয়ে দিতে। এই মিষ্টি জলটা আটার উপরে দিয়ে দিলে কি হবে, এই আটাটা খড়ের সাথে ভালো লেগে যাবে। নইলে মিষ্টি জলটা দিলে আবার অনেক সময় কী হয়, অনেকে খড় আছে, অনেক ছাগল খড় খেতে চায় না, সেক্ষেত্রে মিষ্টি জলটা দিলে এর খড়টা খেতে সুবিধা হবে, এই জন্য মিষ্টি জলও দেওয়া হয়। আর এছাড়াও ছাগলকে গুড় অনেকটা শরীরের উপকারও করে, আবার বেশি দিলে তার ক্ষতিও করে। তাই চেষ্টা করতে হবে খেয়াল রাখার যাতে ক্ষতিটা না হয়, যাতে ছাগলের ভালো দিকটা যায়। আর গরমের সময় একটু আখের গুড় ছাগলকে খাওয়ালে শরীরটাও বেশ ভালো থাকে, চেহারাটাও ফিট থাকে। যাই হোক, এই টাইমে আমরা খড়ের সাথেই ওইভাবেই খাওয়াই। এবার ভালো করে খড়টাকে মাখাতে হবে যাতে কোনো রকমভাবে আটাটা শুধু তলায় যেন না পড়ে যায়। যদি জল দিয়ে অনেক সময় কী হয়, জল দেওয়ার পর মাখানোর পরে আটাটা কিন্তু তলায় পড়ে থাকে, সেক্ষেত্রে সমস্যা হয়। কিন্তু এরকম করলে হবে না, চেষ্টা করতে হবে আটাটা যাতে খড়ের গায়ে লাগে। ওই জন্য আমি তলাটা ভালো করে ঘষে নেওয়ার পরে আমি এটাকে মাখালাম, জল দিয়ে ভালো করে মাখাতে থাকলাম। মাখানোর পরে চেষ্টা করলাম যে ভালো করে তোলার যে আটাটা আছে সেটা যেন উপরে গামলার গায়ে ভালোভাবে চলে আসে, সেই জন্য আমি চেষ্টা করছি ভালো করে মাখানোর জন্য। মাখালে যতটা ভালো মাখানো যাবে ঠিক ততটা ভালো রেজাল্ট পাওয়া যায়, ওই জন্য ভালো করে মাখাতে হবে। মাখালে কি হবে যে তোলায় যে সমস্ত মিনারেল মিক্সচার বা আটা বা লবণের গুঁড়ো যেগুলো পড়ে থাকবে সেগুলো ভালোভাবে উপরে সব জায়গায় লেগে যাবে। মাখানোর পরে আমি দেখলাম আটাটা কম হয়েছে, আমি পুনরায় আবার আটা একটু দিয়ে দিলাম। এই আটাটা দিয়ে আবার ভালো করে এটাকে মাখাতে হবে। এই মাখানোটা মানে খড়ের সাথে যেন আটাটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়, লবণটাও যেন হালকা পরিমাণে থাকে। লবণটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার ছাগলে খেতে চাইবে না। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে পরিমাণগুলো যাতে ঠিকঠাক থাকে। পরিমাণ যদি ঠিক থাকে সেক্ষেত্রে তাহলে কোনো অসুবিধা হবে না।
ওই জন্য আমি ভালো করে আটা দেওয়ার পরে আবার পুনরায় মাখানোর চেষ্টা করলাম যে আটাটা তলায় যেগুলো পড়ে গেছে সেগুলো উপরে ঠিকমতো চলে আসবে। যেহেতু জল আছে, এই মিক্সচারটার উপর নির্ভর করছে আপনার খাবারটা তৈরির। আমি খানিকক্ষণ সময় নিয়ে ওটাকে ভালো করে তলায় হাত দিয়ে উপরে তলায় করে আটা টাটা বা যে মিক্সচার সেটাকে মিক্সড করার চেষ্টা করলাম। এই মিক্সটা ভালো করে করার পরে আমি প্রত্যেকটা গামলায় আলাদা আলাদা করে ভাগ করে দেব। যেহেতু আমি একটু আজকে অল্প করে মাখিয়েছি, কেননা সকাল টাইমটা আমি যেহেতু সময় পাচ্ছিলাম না, এই মুহূর্তে কুয়াশা ছিল খুব, তাই জন্য অল্প করে মাখিয়ে দিয়ে ওদের খাবারের মতো দিয়ে আবার মাঠে দিতে হবে, সেই জন্য অল্প করে মাখিয়ে আবার ওদের পুনরায় গামলাগুলো তাদের সামনে দিয়ে দিলাম। এইবার আমি হাতটা ধুয়ে নিলাম। হাতটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে ওদেরকে এই জায়গাগুলো দিয়ে আসলাম এক এক করে। তবে এক জায়গায় দিলে আবার বেশি একটু ঘোঁতাঘুঁতির চেষ্টা হয়, গিয়ে ওকে ঘুঁতাবে, খুব সমস্যা হয়, ওই জন্য আমি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি। যদিও আমি খড়টা আগে বর্ষাকালটা বেশি পরিমাণে দিচ্ছিলাম, তখন একটু সমস্যা ছিল বলে অনেক দিন পর আজকের আবার খড় দিলাম, কেননা কুয়াশাটা প্রচণ্ড, ঘাসটাও ভিজে। আর এটা আমার খুব গাভীন ছাগল, এটা খুব তাড়াতাড়ি বাচ্চা হওয়ার সম্ভাবনা, মানে 2-5 দিনের মধ্যেই বা 1 সপ্তাহের মধ্যেই এই ক্রস ব্রিডটার বাচ্চা আমার হয়ে যাবে। কেননা ওই জন্য এটাকে আমি একটু আলাদাভাবে দেখভাল করি, যেহেতু বাচ্চার টাইমটা সাথে করে হলে খুব বিপদ। যেহেতু আমার ঘর থেকে ছাগল খামারটা একটু দূরে, সেহেতু রাতে যদি ডেলিভারিটা হয় খুব ভয়। এর আগেও আমার একটা এরকমভাবে আমার 2-3টে ছাগল বাচ্চা মানে নষ্ট হয়ে গেছে বা মারা গেছে বলতে গেলে চলে, কেননা রাতে হয়েছে, আমি যেহেতু জানি না, আর ঠান্ডা বর্ষার সময় ছিল, বাচ্চাগুলো সকালে এসে দেখি মারা গেছে। সত্যি খুব আপসেট ছিলাম এই বিষয়ে, যে নিজের ভুলের জন্য আজ এই অবস্থায়, রাতে করে আসা যায় না, দেখা যায় না, যদি একটু চেষ্টা করতাম হয়তো আমি ফিরে পেতাম। যাই হোক, নিজের ভুল এখন। ওই জন্য আমি চিন্তা করছি এখন যে কদিন মোটামুটি দেখা যাবে সে কদিন টাইম মতো বাচ্চাগুলোকে খেয়াল রাখার, এবং সামনাসামনি রাখি ছাগলগুলো, যেগুলো ডেলিভারি টাইম হয়ে যায় এবার সামনে রাখি, ঘরের সামনে, যাতে কোনো বাচ্চা কোনো ক্ষতি না হয়। যেমন এই সাদা ছাগলটাও, এই সাদা বাচ্চাটাও ওরকম গপ্ন। মিনিমাম এখন 3টে ছাগল গপ্ন আছে এই মুহূর্তে, ওই জন্য একটু খেয়াল বেশি রাখতে হয়, বিশেষ করে গপ্ন ছাগলগুলো। আর আমি বার করলাম পুরো 9টার দিকে, তাও কুয়াশা, ছাগলগুলোর পেট পুরো ফাঁকা হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন ছাগলগুলোর পেটে কিচ্ছু নেই। 9টা বাজে এখন সকাল, কুয়াশা, এত ঘাসে কুয়াশা পড়ে আছে, যার জন্য আমি মাঠে দিতেও পারছি না। খড় দিয়ে দিলাম, আপাতত কিছুক্ষণ এদের পেটটা ভার থাকবে, আমি পরে আবার এদের মাঠে দেবো, ওই জন্য এক করে দিলাম। আবার এই ছাগলটা বললাম 1 সপ্তাহের মধ্যেই এই ছাগলটার মানে ডেলিভারি টাইম হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যেই বাচ্চা হবে, এমন হতে পারে 2-1 দিনের মধ্যে হবে, দেখেই বোঝা যাচ্ছে। ওই জন্য আমি একটু চিন্তায় আছি এই ছাগলটাকে নিয়ে। ক্রসব্রিড ছাগল, এটা বাচ্চা কেটে যাওয়া বা নষ্ট হওয়া সত্যি খুব বেদনাদায়ক, শুধু নয়, এটা বড় ক্ষতি একটা খামারির কাছে। আর তাও যদি নিজের একটু গাফিলতি থেকে থাকে, যে সারা 6 মাস সারা বছর আপনি একটা ছাগল পুষে একটা বাচ্চা ক্ষতি হওয়া, সত্যি কী যে কষ্ট, সেটা একমাত্র যারা ছাগল পালন করে থাকেন ছোটোখাটোভাবে কিংবা বড়োভাবে তারাও বোঝে, যে একটা ছাগল ক্ষতি মানে একটা খামারের পক্ষে বিশাল লস বা একটা ধস খামারের। যাই হোক, এইগুলো আপনাদেরকে এই জন্যে বললাম যাতে আপনারাও নিজেরা এই ভুলটা যাতে না করেন, যে একটা ছাগলের কীরকম ক্ষতি হতে পারে একটা ছাগল মারা গেলে, সেটা আপনাদেরকে জানানোর জন্যই আমি গল্পটা করলাম। যেহেতু আমার এই ঘটনাটা ঘটেছে, যাতে আপনারা সচেতন হন, আমি যেরকম ভুল করেছি আপনারা যাতে না এই ভুলটা করেন। ওই জন্য চেষ্টা করবেন যে গব্ন ছাগলগুলো টাইম হয়ে আসবে চোখের সামনাসামনি রাখার, বা একটু বেশি খেয়াল করতে বা নজরে রাখতে, যাতে ডেলিভারিটা হলে আপনি জানতে পারেন, বাচ্চাটাকে আপনি ঠিকমতো ট্রিটমেন্টটা করতে পারেন। বিশেষ করে ঠান্ডাকালে ছাগল বাচ্চার ঠান্ডায় বেশিরভাগই ক্ষতি হয়ে যায়, ঠান্ডাতে ছাগলের খুব ক্ষতি। ওই জন্য খেয়াল রাখতে হবে ছাগল ঘর যদি ফাঁকা জায়গায় হয় চারিদিকে ত্রিপল দিয়ে এমনভাবে করে রাখতে হবে যাতে হাওয়া ঠান্ডা বাতাস যেন না পায়। যাই হোক বন্ধু, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটা টিপে দেবেন। নমস্কার।